গো মানে যাওয়া। স্কুলে যাওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি আই গো টু স্কুল, কলেজে যাওয়ার ক্ষেত্রে বলতে পারি আই গো টু কলেজ, অথবা অফিসে যাওয়ার ক্ষেত্রে বলতে পারি আই গো টু অফিস। কিন্তু যদি শপিংয়ে যেতে চাই সেক্ষেত্রে কি বলবো? আই গো টু শপিং? নো, বলা যাবে না, বলতে হবে আই গো শপিং। কিংবা যদি ভ্যাকেশনে যেতে চাই সেক্ষেত্রে কি বলবো? আই গো টু ভ্যাকেশন? নো, বলতে হবে আই গো অন ভ্যাকেশন। তার মানে এই গো এর পরে কোথাও প্রেপোজিশন ব্যবহার করছি, কোথাও করছি না, এবং কোন কোন ক্ষেত্রে আমরা কোন প্রেপোজিশনটা ব্যবহার করতে পারবো জানার চেষ্টা করব এই ভিডিওতে। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। গোর পরে সাধারণত আমরা কোনো প্রেপোজিশন ব্যবহার করি না এই লোকেশনের ক্ষেত্রে, যেমন গো হোম, গো অ্যাব্রোড, গো আউটসাইড। কিন্তু যদি এরকম হয় যে শপিং করতে যাচ্ছেন, এটার ক্ষেত্রে যেমন গো শপিং, যেমন আমি শপিংয়ে যাই আই গো শপিং। কিন্তু যদি আপনি শপিং মলে যান সেক্ষেত্রে কিন্তু আপনি টু ব্যবহার করতে পারবেন আই গো টু শপিং মল। এটার ক্ষেত্রে একটু খেয়াল করুন, গোর পরে আমি টু ব্যবহার করছি যদি গতিসহ কোথাও যাই, কোনো নির্দিষ্ট প্লেসে যাই, যেমন কাজে যাই, যেমন আমি কাজে যাই আই গো টু ওয়ার্ক, আমি স্কুলে যাই আই গো টু স্কুল, অথবা বলতে পারেন হি অথবা শি গোজ টু স্কুল। আমি একটা ক্যাফেতে যাই আই গো টু আ ক্যাফে। পরে দেখেন গোর পরে কিন্তু আমি প্রেপোজিশন হিসেবে অন ব্যবহার করছি, যেমন আমি ভ্যাকেশনে যদি যেতে চাই সেক্ষেত্রে বলতে পারবো আই গো অন ভ্যাকেশন। আমি ড্রাইভে যাই তাহলে আই গো অন আ ড্রাইভ, অথবা আমি ট্রিপে যাই আই গো অন আ ট্রিপ। কিন্তু গোর পরে আরও একটা প্রেপোজিশন আমরা ব্যবহার করতে পারি যেটা চমৎকার মিনিং দেয়, সেটি হচ্ছে গো ফর। যেমন আমি দৌড়াতে যাই বলতে পারবেন আই গো ফর আ রান। আমি হাঁটতে যাই সকালবেলা বলতে পারবেন আই গো ফর আ ওয়াক ইন দ্য মর্নিং। আমি কফি খেতে যাই সেক্ষেত্রে বলতে পারবেন আই গো ফর আ কফি। আজকের লেসন থেকে শিখে ফেললাম গোর পরে কোন কোন প্রেপোজিশন ব্যবহার করতে পারবো আর লোকেশনের ক্ষেত্রে কোথায় প্রেপোজিশন ব্যবহার করতে পারবো না। সো কিপ প্র্যাকটিসিং, হ্যাপি লার্নিং।